পুকুরের পেশাব কি? নাপাক। মদ? মানুষের পেশাব নাপাক, মদ? তাহলে বোঝা যায় যে ব্যক্তি মদ খায় সে পুকুরের পেশাব খায়, যে ব্যক্তি মাছ খায় সে ব্যক্তি মানুষের পেশাব খায়, যে ব্যক্তি মদ খায় সে মানুষের গু খায়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার কথা, তো আমার কোন কথা নয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে জুয়া খেলে যারা তারাও এই কাজগুলো করে, তাও নাপাক খায়। আল্লাহ তাআলা কথা রিজিসুন, নাপাক, অপবিত্র। এই আল্লাহ তাআলা একবার বলেছেন অপবিত্র। এই অপবিত্র হওয়ার জন্য, নাপাক হওয়ার জন্য এই একটি কথাই যথেষ্ট ছিল, কিন্তু এই মাদক হারাম হওয়ার জন্য 10টি কারণ রয়েছে। রিজিসুন মানে নাপাক, অপছন্দনীয়। অবসরমান বলেন নাপাক, কুকুরের গোশত নাপাক কিনা না? কি কুকুর গোশত কি? কুকুর গোশত কি নাপাক? কুকুরের পেশাব কি? বলেন না, কুকুরের পেশাব কি নাকি হালাল? হালাল। কুকুরের পেশাব হালাল? মনে হয় আপনাদের কথা মনে হচ্ছে সন্দেহ আছে। তো জুড়ে বলেন, কুকুরের পেশাব কি? মানুষের পেশাব কি? নাপাক, হারাম। নাপাক, হারাম। কুকুরের পেশাব হারাম, নাপাক। শুয়োরের গোশত হারাম, নাপাক। আল্লাহ তাআলা বলেন মদ, বলেন মদ কি? নাপাক। মদ কি? নাপাক। কুকুরের পেশাব, কথা তো কুকুরের পেশাব কি? নাপাক। মদ? মানুষের পেশাব নাপাক, মদ? তাহলে বোঝা যায় যে ব্যক্তি মদ খায় সে পুকুরের পেশাব খায়, যে ব্যক্তি মাছ খায় সে ব্যক্তি মানুষের পেশাব খায়, যে ব্যক্তি মদ খায় সে মানুষের গু খায়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার কথা, তো আমার কোন কথা নয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে জুয়া খেলে যারা তারাও এই কাজগুলো করে, তাও নাপাক খায়। আল্লাহ তাআলার কথা রিজিসুন, নাপাক, অপবিত্র। এই আল্লাহ তাআলা একবার বলেছেন অপবিত্র। এই অপবিত্র হওয়ার জন্য, নাপাক হওয়ার জন্য এই একটি কথাই যথেষ্ট ছিল, কিন্তু এই মাদক হারাম হওয়ার জন্য 10টি কারণ রয়েছে। এই মাদক হারাম হওয়ার জন্য কয়টি কারণ বলেন? 10টি কারণ রয়েছে। আবার এই মাদক যারা খায়, যারা ব্যবসা করে, যারা বিক্রি করে, যারা বহন করে, যারা সহযোগিতা করে, যারা নিজের জায়গায় জমি ভাড়া দেয়, যারা দোকান ভাড়া দেয় মাদক ব্যবসার জন্য, প্রত্যেকটা শ্রেণীর উপর আল্লাহ রাসূলের লানত। প্রত্যেকটা শ্রেণীর জন্য আল্লাহ রাসূলের লানত। এত বড় ভয়ঙ্কর এক জিনিস মাদক। মাদক এত বড় এক ভয়ঙ্কর জিনিস, আবার এটা শয়তানের কাজ বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক থেকে বেঁচে থাকতে হবে যদি কোনো বান্দা সফল কাম হতে চায়। মুহতারাম হাজিরিন, সাথে সাথে জুয়ার কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জুয়ার কথা বলেছেন। বর্তমানে জুয়ার তো কত অপশন চালু হয়ে গেছে। অনলাইন ছাড়া অফলাইনে তো জুয়া আছে, এই অফলাইন ছাড়াও অনলাইনে বর্তমানে জুয়ার সমাজ অনেক বেশি বেড়ে গেছে। ব্যবসায়ী জুয়া খেলে, বাসের মধ্যে বসে জুয়া খেলে, গাড়ির মধ্যে বসে জুয়া খেলে, আম বিক্রি করে বসে বসে জুয়া খেলে। মসজিদে নামাজের জন্য আসছে, সিজদা করার জন্য আসছে, মালিকের ইবাদত করার জন্য আসছে, কোনায় বসে অনলাইনে জুয়া খেলে পিছনে করে মনে করতেছে যে আল্লাহ তাআলা বরকত দিবে। এখানে বরকত হলো, জুয়ার মধ্যে বরকত হবে। নাউজুবিল্লাহ।